হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তারিখটা ছিল 3 তারিখ। আমি মাসির বাড়ি চলে যাচ্ছিলাম। মাসির জায়ের মেয়ের বিয়ে ছিল, ওইদিকে ট্রেনে করে আমরা যাচ্ছিলাম। নলপুরে আমার মাসির বাড়ি। আর এখানে বোন বসে আছে উল্টো দিকে। ট্রেনটা সকালে যেহেতু ছিল, একদমই ফাঁকা ছিল। আর আমার পাশে মা বসেছিল। তো এই যে ট্রেন, এখান থেকে সকাল 8:30টায় ট্রেনটা আমরা ধরেছিলাম। আমাদের বাড়ি থেকে 7টা স্টেশন পড়ে, মাসিদের যে বাড়ির স্টেশন সেটা পড়ে। আমার মাসির বাড়ি নলপুর সারেঙ্গা। তোমরা হয়তো অনেকেই চেনো। তো জানি ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো বিয়ে বাড়ি থেকে এসে শরীরটাও একটু খারাপ হয়েছিল। আর সকালবেলা জানো তো ট্রেনে যেতে আমার খুব ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আমার জার্নিটা খুবই সুন্দর ছিল। তো এই যে ঢুকে গেছে নলপুর স্টেশনে, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এদিকে বোন হাঁটছে আর এই যে মাকে কেমন লাগছে বলো তো? মাকে শাড়ি পরলে দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে আমি। তারপর ট্রেন থেকে নেমে একটা টোটো ধরে নিয়েছি। ট্রেন থেকে নেমে টোটোয় করে আমাদের টোটো অটো ওখানে গাড়ি আছে, তো ওখান থেকে যেতে হয় আমাদের মাসির বাড়িতে। মাসির বাড়ি যেতে যেতে আমাদের 10টা বেজে গিয়েছিল। তো গিয়েই আমরা চলে গিয়েছিলাম টিফিন খেতে। আমাদের টিফিনে দিয়ে দিয়েছিল লুচি আর আলুর তরকারি। আর যেহেতু বেলা হয়ে গিয়েছিল, তো আমার খুব খিদেও পেয়েছিল, তাই লুচি আর এই আলু কষাটা খেতে আমার মারাত্মক সুন্দর লেগেছে। তারপর এদিকে এসে দেখি ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে এসেছে। আর তত্ত্বটা খুবই সুন্দর সাজিয়েছে। সেদিকে লজেন্স দিয়ে পুতুল বানিয়েছে, এখানে শাড়িরও বিভিন্ন রকম ডিজাইন করেছে, গামছা দিয়ে টেডি বিয়ার। তো গায়ে হলুদ তখন হয়নি। গায়ে হলুদের অপেক্ষা করতে করতে আমরা আবার দুপুরে খেতে চলে এসেছি। তাও লেট করেই খেতে বসেছিলাম। তো প্রথমেই দিয়ে দিয়েছে আলু ঝুরি। তো এই আলু ঝুরিটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছে ভাত। আর এই ভাতের সাথে আলু ঝুরিটা খেতে জাস্ট কোনো কথা হবে না। আমার তো এখন দেখেই জিভে জল চলে আসছে। তারপর ওটা দিয়ে ভাত খেতে খেতে তারপর দিয়ে দিয়েছে ডাল। আর ডালটাও খুব সুন্দর হয়েছিল। এখানে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। ডালের পর এখানে দিয়ে দিয়েছে এঁচোড় চিংড়ি। তো এঁচোড় চিংড়ি দিয়ে কিছুটা ভাত আমি খেয়ে নিলাম। তো এঁচোড় চিংড়ি দিয়ে খেতে খেতে চলে এসেছিল মাছ। তো মাছের তরকারিটা এত সুন্দর করেছিল, মানে কোনো কথা হবে না। আর বাঙালি